এর পরেরটা শোনেন, একটা এটা শোনা এই জন্যই দরকার, আপনারা বলেছিলেন না আমরা সবাই কার পক্ষে? আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে? আল্লাহর পক্ষে। আল্লাহর দুশমন এখানে কেউ আছেন? না। নবীর দুশমন? না। এবার ভিড়িয়ে নেন আমি যেটা বলছি কোরআন থেকে। ওই একই পৃষ্ঠার ভিতরে এবার আল্লাহ বলেন ফাইন লাম তাফআলু, এই কথাটা শোনার পরেও যারা সুদ ছেড়ে দেবে না, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বলেন সুদ ছাড়বে না যারা, তৈরি হয়ে নাও তারা। নাউযুবিল্লাহ বলেন। সুদ ছাড়বে না যারা, তৈরি হয়ে নাও তারা। কিসের জন্য? আমি আল্লাহ এবং আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য। নাউযুবিল্লাহ। জোরসে বলো না यार। নাউযুবিল্লাহ। আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হও। সুদ ছাড়বে না যারা, আমি আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য তোমরা তৈরি হও। এখন নবী আর আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হতো কারা? নাম তার ফিরাউন, নমরুদ তার নাম, ফিরাউন তার নাম, হামান তার নাম, সাদ্দাত তার নাম, আবু লাহাব তার নাম, আবু জাহিল তার নাম, উতবা তার নাম, শাইবা তার নাম। এরাই হলো পৃথিবীর নাম্বার 1 মুসলমান না বেঈমান? জোরে বলে। তাহলে আমরা সুদ ছাড়বো না যারা কার দুশমন? কার দুশমন? নবীর দুশমন, আল্লাহর দুশমন। এটা বলেছেন কোথায়? সূরার নাম সূরা বাকারা। সূরার নাম সূরা বাকারা, 3 নম্বর পারা। কত নম্বর পারা? 3 নম্বর। 3 নম্বর পারা। কয় নাম্বার? 3 নম্বর। 3 নম্বর। 6 নম্বর সাফা। কয় নম্বর সাফা? 6 নম্বর। 6 নম্বর সাফা। এবার আপনি বিবেক দিয়ে বিবেচনা করে এই কোরআনগুলোকে মূল্যায়ন করে দেখবেন যে আজ সমাজে ইমামরা আমাদের জানাজা পড়িয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে সবকিছু ওই যে বললাম ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইকবালা বিহি। আমরা সমাজে কত নিত্য নতুন জিনিস তৈরি করেছি। টিচার ডে, নাউযুবিল্লাহ। এ বীরভূমে চলে টিচার ডে। জি। তারপরে হ্যাপি নিউ ইয়ার। নাউযুবিল্লাহ। তবে 14ই ফেব্রুয়ারি কি দিবস? ভ্যালেন্টাইন। বলে সারা বছরে যে মিস কল মারতে পারিস নি, 14 তারিখটা তোদের মিস কল মারার জন্য ওপেন করে দিলাম, জায়েজ। মানে একটা দিনকে জায়েজ করে দিলাম। এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন, এই যে আপনারা বলেন ভ্যালেন্টাইন ডে, যারা বানিয়েছেন হাইরে নির্লজ্জপনা। টিচার ডে, নির্লজ্জপনা ছেয়ে গেছে আমাদের সমাজে এগুলো। আল্লাহর কোরআন বলছে কথা, যার সাথে সম্পর্ক দিনের হবে না, এটা কোশ্চিন কালেও আমি আল্লাহ আমার কাছে গ্রহণ করা যারা বলেন হবে না। এবারে দুটো আয়াত শুনে নেন আপনাকে। কোরআনুল কারীম, সূরার নাম সূরা ফুরকান, 19 নম্বর পারা, 4 নম্বর সাফায় একটা আয়াত আল্লাহ দিয়েছেন এবং সেই আয়াতটার পরিপ্রেক্ষিতে আরো 12টা কথা আল্লাহ বলেছেন। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেন রহমানের প্রিয় বান্দা হবে যারা। কে বলেন? যারা বলেন হ্যাঁ, রহমানের প্রিয় বান্দা হবে যারা। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, রহমানের প্রিয় বান্দা হবে যারা, তাদের গুণ এইগুলো হবে। ওই গুণের ভিতরে 10 নম্বর গুণে যে কথাটা আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল্লাগবি মাররু কিরামা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। বলছে রহমানের প্রিয় বান্দাদের গুণ হবে দুনিয়ার সব রকমের অপসংস্কৃতি, দুনিয়ার সব খারাপ, সব মিথ্যা মজলিস, সব বানোয়াট মজলিস, সব নিষিদ্ধ মজলিস ত্যাগ করবে তারা। গান বাজনা হালাল না হারাম? হারাম।
টিচার ডে তো পালন করা যাবে না, জোরে বলেন না। মাস্টার মশাই যদি কেউ থাকেন এখানে, প্রাইভেট হোক, টিউশন মাস্টার হোক, স্কুল টিচার হন, আপনি আমাকে বিবেক দিয়ে বলেন, আমাদের ইসলামিক বিধান অনুযায়ী আমাদের যারা ওলামায়ে কেরাম এখানে বসে আছে সবাই জানেন যে উস্তাদের সম্মান কি বছরে একদিন জি না, না সারা জীবন? সারা জীবন। যে যারা মাদার ডে বানায়, ফাদার ডে বানায়, মাদার ডে, ফাদার ডে, টিচার ডে, অমুক ডে, এগুলো যারা বানাবে, ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি, শুনে রেখে দেন, এগুলো বানানোর কারণ কি হলো? 364 দিন ভালোবাসা তাদের পাবে না জীবনে, বছরের এই 364 দিনে ধোঁকাবাজি পাবি, আর একদিনে ভালোবাসা দিতে এসছো। মাদার ডে বানিয়ে আজকে একদিনের ভালোবাসা মায়ের জন্য। শিক্ষক মাস্টার মশাই যারা হন তাদের সম্মান কি একদিনের জন্য না চিরস্থায়ীর জন্য? চিরস্থায়ী। জোরে বলেন। চিরস্থায়ী। আজকে কারা বানালো যে টিচার ডে হবে একদিন শুধুমাত্র? হ্যাঁ, ছাত্ররা নাচ গান করে বক্স বাজিয়ে টান্দানা লাগিয়ে দিল। হ্যাঁ, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস, লাহওয়াল হাদিস, সব লাহওয়াল হাদিস। মানুষকে আকৃষ্ট করার জন্য, আকর্ষণ করার জন্য যা কিছু এইসব মিথ্যা বানোয়াট, এগুলো কাফের, বেঈমান এবং শয়তানদের কাজ ছিল মানুষকে আকৃষ্ট করার জন্য। এগুলো সব লাহওয়াল হাদিস। তারপরে এই যে জানুয়ারি মাস চলে গেল, জানুয়ারদের জীবন ফিরে পেয়ে গেল। হ্যাপি নিউ ইয়ার, ছেলেরা মেসেজ লিখছে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার লিখাটাও, মেসেজ পাঠানোটাও হারাম। তোমার হাত দ্বারা হারাম করেছো, চোখ দিয়ে যারা মেসেজ পড়লা এটা হারাম করেছো। শরীয়তের মাঝখানে টিচার ডে জায়েজ নাই, পালন হবে না, মাদার ডে না, ফাদার ডে না। আব্বা মাকে ভালোবাসতে হবে 364 দিনের, 64 দিন না একদিন? 364 দিন। আরে 365 দিন না, সারা জীবন। সারা জীবন। বলেন সারা জীবন। হ্যাঁ, ওয়াসাইনা লিল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইহি। ভাবেন না কোনোদিন আল্লাহ নিজের শুকর আদায়ের সাথে সাথে বলছেন তোমার মাদের শুকর আদায় করো? আরে আল্লাহ নিজের শুকরিয়া আদায়ের সাথে সাথে বলছে কাদের আদায় করো? আর আমাদের বলছে মাদার ডে 364 দিন ধাপ্পাবাজি, ধোঁকাবাজি, মাকে ঘর থেকে বের করে দিয়ে আহা বউকে নিয়ে আলাদা খাচ্ছ, আর একদিন মায়ের ভালোবাসা দেখাতে গেছে। তো তোর একদিনের ভালোবাসার কি আমার দরকার আছে? যে ছাত্র সমাজ একদিন টিচারকে ভালোবাসবে, আর একদিন ধমক দিয়েছে স্কুলে, ছেলে এসে বলছে আজ বেটা থাম, আজকে দিয়েছি তো কালকে বুঝিনি, তারপরের দিন গিয়ে স্যারের হাওয়া খুলে দিয়েছে। কি বুঝতে পারেন না কি খুলে দিয়েছে? ওই একদিনের ভালোবাসা যারা করবে এইরকমই হবে। কিন্তু আল্লাহর ইহসান, মাদ্রাসার তালাবায়ে আজিজ যারা, মাদ্রাসার তালবে ইলম যারা হয়, এদের আদব একবার দেখবেন দাঁড়িয়ে, উস্তাদের সামনে বসা থেকে নিয়ে, খাওয়া থেকে নিয়ে, কথা বলা থেকে নিয়ে। ঠিক আছে? জি, কথা বলেন। জি। সাইকেলে হাওয়া খুলবে না। আর আমি বাস্তব দেখে বলছি, একটা ছাত্র ছিল মাঝে মধ্যে আমার কাছে পড়তে আসতো, তো আমি খবর পেয়ে শুনলাম বলে একদিন প্রাইভেট মাস্টার মেরেছে। তো ও কি করে, যারা প্রাইভেট টিউশনে পড়ে ঘরের ভেতরে সব এক এক করে সব বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, স্যার খালি একা তখন ঘরে আছে, টুক করে বেরিয়ে এসে বাইরে থেকে শিকল তুলে তালা মেরে হাওয়া খুলে মারা হাওয়া, আর ঢোকেই না, সে ঘরের দরজা ভেঙে সারকে বের করতে গেছে। তাহলে টিচার ডে মানাবো না। টিচার ডে উপলক্ষে উপঢৌকন দেওয়াটাও হবে বিদআত। হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। আপনি বছরের যে কোনো সময় দেন, একটা দিন কেন দেবেন? জি। বুঝতে পারেন না? বুঝতে পারেন না? এবং সেইগুলোকে আমরা গান বাজনা একদম জমজমাট করে একদম নিচে গিয়ে, আর এই যে জানুয়ারি মাসে, এখন তো জানুয়ারি মাসের সিজন চলে গেল, আমি জানুয়ারি মাস পাবো কিনা জানি না। হ্যাঁ, একটা আমি যেহেতু একজন আইনের মানুষ, সাইবার ক্যাফের সাথে আমাদের সম্পর্ক, প্রশাসনের সাথে আমাদের সম্পর্ক, আপনারা জানেন না এই জানুয়ারি মাসে যে কাজগুলো হয়, আমাদের বহু যুবকরা, স্কুল পড়ুয়ারা, টিউশন মাস্টাররা এবং টিউশনি যারা পড়েন, এদের স্টুডেন্ট, ক্লাসমেট যারা, সহপাঠী যারা,
এরা সব এই জানুয়ারি মাসে ফিস্টি করে, বীরভূমে তো করে না, জি করে। কথা বলেন। আপনি বিবেক দিয়ে ভেবেছেন কোনোদিন? আমি আপনাকে রিপোর্ট দিচ্ছি, সাইবার ক্যাফের রিপোর্ট বলছি, মানে আইনের রিপোর্টটা বলছি। সাইবার ক্যাফের রিপোর্ট হলো যে বহু অপরাধ এমন ঘটেছে, হয়তো স্কুলে দীর্ঘদিন একটা বোন, একটা কন্যা, একটা মেয়ে পড়ছে, তার প্রতি একটা ছেলের কুদৃষ্টি দীর্ঘদিন ধরে আছে, কিন্তু সুযোগ পায়নি। একটা সুযোগ এসছে, ফিস্টি করতে যাওয়া হবে অমুক জায়গায়। ও তার কিছু সহপাঠী এবং বন্ধু বান্ধবদেরকে ঠিক করলো যে তোরা কিন্তু আমার সাথে থাকবি, কারণ একটাই সুযোগ আছে। বললে ওদের বাড়িটা খুব ভদ্র বাড়ি, হ্যাঁ ওদের সব নামাজি মুসল্লি, তো ওদের বাড়ি মনে ওরা মেয়েদেরকে ছাড়বে না। তো মাস্টার কেসে বললো, স্যার আমরা সবাই যাব, আর যদি খাঁদি না যায় এটা কেমন না, তো স্যার আপনাকে সুকৌশলে নিয়ে আসতে হবে। বলে কিভাবে? বলে স্যার দেখেন ওরও মনটা খারাপ আর আমাদেরও সবাই একসাথে পড়াশোনা করলাম, তো স্যার আপনি বলবেন প্রজেক্টের ব্যাপার আছে, ওকে একটু ছাড়তে হবে। কিসের ব্যাপার আছে? প্রজেক্টের। এবার ফ্যামিলি ছাড়বে তো? কথা বলেন না কেন? স্যার নিজে যখন ফোন করেছে প্রজেক্টের ব্যাপার আছে, ছেলে মেয়ের লেখাপড়ার ব্যাপার আছে, ছেড়ে দিলেন। চক্রান্তকারীদের তাদের নিয়ত সফল। কোন রকম নিয়ে গেল খাদ্য দ্রব্যের সাথে তার সহপাঠী বান্ধবীদেরকে হাত করে কোন নেশা দ্রব্য জিনিস মিশিয়ে দিল। এবার হঠাৎ করে দেখা গেল, সাইবার ক্যাফে রিপোর্ট বলছে, হঠাৎ করে মাথা ঘুরে কেমন কেমন, স্যার 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 ওর খাদির কি হয়ে গেল? আমরা ধরে দাঁড়া, ঠিক আছে স্যার আপনি ওই দিকটা সামলান, ওর তিনজনে আমরা তো আছি, আমরা সামলে নেবো। ব্যাস নির্জনতার কোনো জায়গা তালাশ করে, এই অ্যান্ড্রয়েড মোবাইল সেটের জামানা, ওই মহিলা যখন অচৈতন্য অবস্থায়, তাকে উলঙ্গ করা থেকে নিয়ে তার সাথে অপকর্ম করা থেকে নিয়ে হয়তো এমন কিছু কর্মের ছবি ভিডিও ফুটেজ তুলে নিল, নেওয়ার পরে ওর যখন হুঁশ ফিরে এলো 2-10 দিন 5 দিন পরে, এবার ওই ছবি আর ওই ভিডিও দেখে ব্ল্যাকমেল শুরু হয়ে গেল। মা জানে? কথা বল, মা জানে না। বাপ জানে না। মেয়েকে কোথায় পাঠিয়েছিল? মা জানে। প্রজেক্ট করতে কোথায় পাঠিয়েছিল? প্রজেক্ট করতে। জোরে বলেন, প্রজেক্ট করতে পাঠিয়েছিল। জি। কি নিয়ে এলো? এখন ব্ল্যাকমেল হচ্ছে, যা চাইবো যদি না দিবি ইন্টারনেটে ছেড়ে দে, শেয়ার করে দে। এবার বন্ধু বান্ধব এক দুজনের কাছে যখন চলে গেল, এখন বলেন মেয়ের বাপের কাছে ভদ্র ফ্যামিলি, নামাজি মুসল্লি মানুষ এবং এলাকার যথেষ্ট স্বনামধন্য নাম দাম আছে, তার ফ্যামিলিতে যখন ওই ভিডিও ওই পিকচার চলে যাবে, ওই মা বাপ মেয়ে এখন বলেন আত্মহত্যা করা ছাড়া উপায় আছে? না। কথা বলুন না কেন? না। ভুলকা এই শিক্ষার নামে প্রতারিত হচ্ছে, আর এই প্রতারিতদের শিকার আমাদের সমাজ হচ্ছে। আর এই সমাজগুলোকে সংস্কার করার এই দায়িত্ব আমরা নিজেরা নিতে পারিনি। ওই জন্য আল্লাহর নবী বলেছেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। আর দাইয়ুস কারা? এর অরিজিনাল যদি নিতে চান, ব্যর্থহীন অভিভাবক যারা, দাইয়ুস হলো তারা। এবার খুব বিশ্লেষণ করবেন, খুব বিবেচনা করবেন বিবেক দিয়ে। সমাজের এই অধ্যায়গুলো যত আলোচনা বেশি হবে ততই মঙ্গল, কিন্তু একটা দিন এসে তো আর সব আলোচনা করা সম্ভব নয়, কারণ এখন আমাদের হাতে অনেক বড় বিষয় যেটা রয়েছে। তাহলে আমি আপনাদেরকে বলেছিলাম কটা বিষয়? দুটো। যদি বলেন দুটো বিষয়। দুটো মানলে আর টেনশন নাই, দুটো মানলে টেনশন নাই। এখন একটা কমপ্লিট করতে পারিনি। একটা কমপ্লিট করতে শুধু আদেশটাই চলছে, শুধু আদেশটাই চলছে। একটা আদেশ, নামটা বলছে কেন ঘুরে ঘুরে ওইটা নিয়ে আসছেন বলতে, ওটা অনেক আগে হয়েছে, ছেড়ে দিলেই মিটে যায় ঝামেলা। না, যাবার সময়তেও একটু স্মরণ না করালে কি করে? এবার আপনি বিবেক দিয়ে বলেন, তাহলে আল্লাহর সাহায্য থেকে যে আমরা বঞ্চিত, আল্লাহ এ কথা বলেছে না বলেন? আমরা আল্লাহর দ্বীনের সাহায্য করিনি, যার কারণে আমরা বঞ্চিত। আজ আপনি জানেন ভারতবর্ষের জমিনে ওয়াকফ সংশোধনী বিল, জি শুনেছেন? জি শুনেছি।
জেপিসির আন্ডারে পাঠানো হলো, নাটক করা হয়েছে। নাটক করেছি। কি করা হয়েছে বললাম? নাটক করা হয়েছে। সবাই বলে জি, নাটক করা হয়েছে। নাটক করেছে। আর আমার ওই সময় আমি হয়তো বীরভূম জেলায় আসিনি, কারণ এই বছর প্রচুর চাপে ছিলাম, যেহেতু ওই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের কারণে বহু রাজ্যগুলো আমাকে সফর করতে হয়েছে, বহু রাজ্য প্রোগ্রামগুলো, বহু জায়গায় এমন গেছে কারফিউ দিয়ে দিয়েছে আমার জন্য। হ্যাঁ, ত্রিপুরা একটা জায়গা 8 ঘন্টা আগে কারফিউ, 4 গাড়ি মিলিটারি নামিয়ে দিল। মাহফিল কমিটি বললো, হুজুর আপনি আসবেন না, অ্যারেস্ট হয়ে যাবে। তাই বললাম যে কোন জায়গায় কোন রাস্তায় কারফিউ নাই বলো? বললো হুজুর আসবেন না। আমি অলরেডি পৌঁছে মাটিতে জমিনে পড়ে গেছে। ওলামায়ে কেরামদেরকে বললাম আমার নীতি হলো পিছিয়ে কোনোদিন যায়নি, আগাবো ইনশাআল্লাহ। जो डर गया वो गया। তো একটা রাস্তা বললো ওই রাস্তায় কারফিউ নেই, আমি সেই রাস্তায় গেলাম। আমরা প্যান্ডেলের সব মাইক খুলে দেয়, মসজিদের ভিতরে গেলাম। ইমাম সাহেব বললাম মসজিদ এলাম করুন। কলকাতা থেকে সিদ্দিকুল্লাহ সাহেব এসেছেন, দোয়া হবে মসজিদের ভিতরে। কি হবে? দোয়া হবে। আল্লাহু আকবার বলে দোয়া হবে। কারফিউ চলছে, কারফিউ চলছে। চলছে। ঢুকেছি কোথায়? মসজিদে। মসজিদের ভিতরে কারফিউ আছে নাকি? না হ্যাঁ না। মসজিদের ভিতরে মাইক ইরান হয়ে গেল। আমরা মসজিদের মাইকে 3 ঘন্টা আল্লাহর ইহসান, যে কথা ওখানে স্টেজে হতো না তার থেকে আল্লাহ ভালো কথা বলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওলামায়ে কিরামগণ বলছে যে হুজুর কি বলবো, আমাদের যেন মনে হচ্ছে আল্লাহ এই কোরআনের আয়াতগুলো যেন আমাদের জন্যই নাযিল করেছিলেন। সুবহানাল্লাহটা ঘরে সুবহানাল্লাহ। তো সেই জন্য এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, আমি তো একজন ভারতবর্ষের সংবিধানের ছাত্র, কারণ আমাদের লড়াই সংবিধানকে বাঁচানো। জি। 24 ঘন্টা আমার সাথে সংবিধান থাকে এবং সমস্ত দলিল পর্চা নিয়ে আমাদেরকে ঘুরতে হয়। তো এই নাটকটা কেন বললাম? 16 জন ওই দিকে ভোট দিবে এমন লোক, জি। আর 10 জন বিপক্ষে ভোট দিবে সেই লোক। জি। এখন বলেন ভোটাভুটি হলে কারা জিতবে? ওরা জিতবে 16 জন। নাটকটা বুঝতে পারলেন? জি। তারপরে 24শে জানুয়ারি নাটকটা সাজালো, 10 জন যারা বিপক্ষে ভোট দিবে তাদেরকে শোকজ। একসাথে 10 জন শোকজ কি করে হয়? জি। একটা টিমে 11টা প্লেয়ার। জি। কটা প্লেয়ার? 11টা। 10টা লাল কার্ড দেখেছে, তাহলে গোলকিপার একা থাকবে নাকি? জি। শত প্ল্যান্টি শত হবে, খেলা হবে না কথা বলেন না। তা কি খেলায় জিতলো? খেলে না প্ল্যান্টি খেলে? কি খেলে জিতেছে? প্ল্যান্টি। 10 জনকে শোকজ, 16 জন ভোট দিল ওই পক্ষে। জি। কোনো সংসদে পাস করে দাও বিল, কি হবে? যা শুনেছেন কি হবে? 42টা অ্যাক্ট, 42টা আইন। জি। ওয়াকফের যে 1995 সালের যে আইনটা, এই আইনটা আমি পুরো পড়েছি। ভারতবর্ষের যে আইনের পুরো কিতাবটা, ও সমস্ত কিতাবগুলো আমার কাছে আছে। পুরো ও আইনের, যেটা কোর্টে লড়াই হয় ওই আইনের কিতাব আমার কাছে আছে। ওইখানে যে আইনগুলো যেভাবে আছে সমস্ত আইনগুলো বাতিল হবে। মসজিদের মাতোয়াল্লি হবে দিলীপ ঘোষ। নাউজুবিল্লাহ। কি হবে? জমাদার চ্যাটার্জি, ব্যানার্জি, মসজিদের মতোয়াল্লি গোলাম রসুল, গোলাম রব্বানি হবে না। এই আইনটা পাস হলো। ওয়াকফ সংশোধনী বিল যদি পাস হয় কি হবে? আমাদের তো ছেলেদের বলছে কি হবে, বলে কি হবে, বলে হলে একবার দেখবি কি করা যায়। বলে কি করবি? আন্দোলন করব। আন্দোলন করে কি করবে? গুলি কাঁদে, কথা বলে গুলি কাঁদে, ওদের প্রশাসন কাঁদে, ওদের বন্দুক কাঁদে, ওদের জেল কাঁদে, ঢুকবে কারা? সহজ হিসাব তো, হিসাব বেরিয়েছেন না। তারপরে এক দেশ এক আইন, ইউসিসি অলরেডি ভারতবর্ষে একটা রাজ্যে লাগু হয়ে গেল, উত্তরাখণ্ড। এক দেশ এক আইন মানে কি? আর জানাজা হবে না, আর দাফন হবে না। এই যে আপনাদের দেশে কবরস্থান আছে তো, কবরস্থান আছে না? এই কবরস্থান কি এক কাটা? প্রত্যেকটা গ্রামে যাবেন কয়েক বিঘে করে পাবে, ঠিক বলছি? আচ্ছা, এই বিঘে বিঘে জমি কোনো ঘর বানাতে পারেন? স্কুল বানাতে পারেন? কিচ্ছু করতে পারেন না। শুধু কি দেন? মরা লাশ দেন। কি দেন? জোরে বলেন। হ্যাঁ, এই যে কবরস্থানগুলো এটাই হলো ওয়াকফ। এই জমিটাই হলো ওয়াকফ। এই যে মসজিদ যে জায়গাটার উপর আছে, এই জায়গাটা হলো ওয়াকফ। হ্যাঁ, এই যে মাদ্রাসা, খানকা, মক্তব,
এই জায়গাগুলো হলো ওয়াকফ। হ্যাঁ, এই দানকৃত সম্পত্তিগুলোই ওয়াকফ হয়। ও লিখার দরকার হবে না, মুখে বলে দিয়েছেন ওয়াকফ হয়ে গেছে। কারণ যে ওয়াকিফ, যে দান করে, যে ওয়াকিফ, তো সে তো মাদ্রাসার উদ্দেশ্যেই দান করেছে, মসজিদের উদ্দেশ্যেই দান করেছে। আর যে জিনিস আল্লাহর খাদে চলে যায় তখন এটা ব্যক্তিগত থাকে। এবার এক দেশ এক আইন, সরকার আইন পেশ করবে যখন যে এক দেশ এক আইন, তাহলে চলো এদের এই বিঘে বিঘে সম্পত্তি মরা লাশের জন্য, আমার দেশে ওই মরা মানুষের জন্য এত জায়গা দেওয়া যাবে না, এই জায়গাগুলো থাকলে আমরা স্কুল বানাবো, হসপিটাল বানাবো। ভালো কথা না? ভালো খারাপ কথা? উন্নয়নের কথা না বে উন্নয়নের কথা? কিন্তু বাঁশটা কাদের যাবে? এক দেশ এক আইন হলে এই বাঁশটা ঘাড়ে চাপবে, যাবে। আপনি হয়তো আইন বুঝেননি, আপনাকে কেউ বুঝায়নি, আমি বলছি, আপনি লিখে রেখে দেন। বলো তাহলে কি হবে? এক দেশ এক আইনে 7 ফুট আর 4 ফুট জায়গা হলে পুরানো যাবে? পুরানো যাবে? একটা শ্মশানে একজন কি পুরানো হবে, না লাখ লাখ মানুষকে পুরানো যাবে? জোরে বলেন। সরকার বলবে যদি এইটা সহজে, এটা একটা তো ধর্মের কাজ, তাহলে এই আইনটাই ঠিক আছে, জায়গাও লাগবে না, কিচ্ছু না, বরঞ্চ লাশের দুর্গন্ধ হবে না, পুড়ে গেল, ঝামেলা মিটে গেল। এক দেশ এক আইন লাগু হলে তৈরি হয়ে যান। এবার ওয়াকফ, ওলামায়ে কেরামরাও এটা ভালো করে দেখে নেন। এই যে ওয়াকফ আইন, এটা পাস হলে কি হবে? আমার দিকে তাকান। 40টা আইন আপনাকে বুঝাতে গেলে আপনি বুঝতেও পারবেন না, আর আপনার শোনারও অত টাইম নেই। আমরা স্টেজে বসে আছি, দেখেন আমার দিকে সবাই 2 মিনিট সময় দেন। স্টেজে বসে আছি না? স্টেজে বসে আছি তো? এইটা বললে কি গুনাহ হবে ভাই? স্টেজে বসে আছি। আচ্ছা, স্টেজে শুধু আমরা আছি না আরো কিছু আছে? দেখেন স্টেজের নিচেই একটা এই গ্রিন, এটাকে আপনারা কি বলেন? কার্পেট। কার্পেট আছে না? কার্পেটের উপরে আমি সিদ্দিকুল্লাহ আছি, মাইক্রোফোন আছে, সভাপতি সাহেব, হুজুররা, আর ওলামায়ে কেরামরা আছেন, চেয়ার আছে, মনিটর বক্স আছে, আমি সিদ্দিকুল্লাহ, আমার ঘড়ি, এভরিথিং যা আছে, কুরসি, চেয়ার, সোফা টোফা যা আছে সব কার উপরে? স্টেজে এই কার্পেটের উপরে। সবাই দেখতে পাচ্ছেন তো? এবার বলেন এই কার্পেট ওয়ালা যদি ওখান থেকে এই কার্পেটটা টান মারে, শুধু তো কার্পেটটা যাবে? জোরে বলেন। সবাই যাবে। আচ্ছা, ও কি বলেছে আমাদের সবাইকে নেবে না কার্পেট নেবে বলেছে? জোরে বলেন। তাহলে কার্পেট নেবে, কিন্তু কার্পেটের উপরে আমরা যারা আছি সবাই যাবে। সরকার বলেছে মসজিদ নেব না, মাদ্রাসা নেব না, খানকা নেব, কবরস্থান নেব। সরকার বলেছে ওয়াকফ সম্পত্তি নেব। কে নেব? এখন বলেন ওয়াকফ সম্পত্তি নেব মানে তো জায়গা না অন্য কিছু? জায়গা। তাহলে মসজিদ জায়গার উপরে হয় না ফাঁকা জায়গায় শূন্য হয়? জায়গার উপরে হয়। এখন বলেন সেই ওয়াকফের জায়গাটা যদি টান মারে, মসজিদটা তো থাকবে না? কথা বলেন। মসজিদটা থাকবে না, যাবে? মাদ্রাসার জমি টানলে, কবরস্থান জমি টানলে, তাহলে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যদি পাস হয়, এই 7.5 টাকার হবে? জোরে বলেন। তাহলে ভারতবর্ষে 40 কোটি মুসলমান থাকার পরেও ঠেকাতে পারছেন না কেন? এত দোয়া করছেন, কবুল হচ্ছে না কেন? নামাজের মুসল্লায় লাড্ডু খেলে আর দোয়া কবুল হবে? এগুলো বুঝবেন। কথা অনেক গুরুত্বপূর্ণ কথা বলা, কিন্তু এই সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে একটা জলসায় এসে অত দায়িত্বের কথাগুলো বলা সম্ভব নয়। এই প্রয়োজনগুলো বর্তমান সময়ে আপনার জন্য কি ক্ষতি ধেয়ে আসছে, এইগুলো যদি জাতি না বোঝে, এ সতর্ক হবে কি করে? তাহলে এখন বলেন এ বিল পাস হয়ে গেলে যদি রাত 2টো আর একটা যদি বেঁচে যায় 500 টাকা ভাড়া নেবে কেন? সরকারের ওই বাতে কামে নাম যাবে 42,000 মসজিদ লিস্ট হয়ে গেছে। এই মসজিদগুলো বুলডোজার চলবে। কত হাজার বললাম? হ্যাঁ, বাকিগুলো রিপোর্ট এবার শুনেন। 42,000 লিস্ট হয়েছে, আর বাকি এই যে আইন যদি পাস হয়, শুনছেন কথাগুলো? যে মসজিদগুলো রেজিস্ট্রেশন নাই, সরকার অনুমোদিত নয়,
যে মাদ্রাসা রেজিস্ট্রেশন ভুক্ত নয়, সরকার অনুমোদিত নয়, যে কবরস্থান সরকার অনুমোদিত নয়, ভারতবর্ষে এই ধরনের জায়গা 99% আছে। কত পার্সেন্ট? যখন এইগুলো আইন পাস হবে তখন ডিএম, এডিএম, এলআরও সেকশন থেকে যখন ইনকোয়ারি হবে তখন দেখবেন এগুলো উইদাউট পারমিশনে এ মসজিদ, উইদাউট পারমিশনে এ মাদ্রাসা, উইদাউট পারমিশনে এ কবরস্থান, তখন এডিএম, এলআরও থেকে এর রেকর্ড কানেকশনটা কেটে দেওয়া হবে। হাল রেকর্ড কেটে দিয়ে তখন এইগুলো পাবলিক প্রপার্টি করে ডিএম তার সেকশনে নিয়ে নিয়ে এটা সরকারি প্রপার্টি হিসাবে তখন সরকার ব্যবহার করবে। যে আইনটা এসছে আমি সেই আইনটাই বলছি। এই আইনে যে 42 দফা যে চেঞ্জ হবে, পরিবর্তন, এটাই হবে। এবং ওয়াকফ বোর্ড যারা এই সম্পত্তিগুলো রক্ষণাবেক্ষণ করবে, ওই কমিটির ভিতরে অন্য ধর্মের 3 জনকে রাখতে হবে। তো আমার ধর্ম স্থানের রক্ষণাবেক্ষণে অন্য ধর্মের মানুষ কেন ঢুকবে? ভারতবর্ষের দেবত্ব সম্পত্তি আছে না নাই? দেবত্ব সম্পত্তি হলো হিন্দু ভাইদের সম্পত্তি, গির্জার সম্পত্তি আছে, খ্রিস্টীয় সম্পত্তি। তো তাদের দেখাশোনার দায়িত্ব কাদের? তাদের ধর্মীয় ভাবে। আর দেবত্ব সম্পত্তির দেখাশোনার দায়িত্ব হিন্দু ভাইদের। আমরা কোনোদিন বলেছি দেবত্ব সম্পত্তিতে আমরা কমিটি মেম্বার হব, পার্টিসিপেট করব? কিন্তু মুসলমানদের ওয়াকফ সম্পত্তি ঢুকানো হচ্ছে কেন? ওই যে বললাম 16 আর 10 যখন কমিটিতে এরা ঢুকবে তখন এই উন্নয়নের কাজে এরা বলবে এই উন্নয়নের এই জমিটা শুধু এদের খাতে কেন যাবে, এইটা আমাদেরও এই খাতে লাগাতে হবে। বোঝাতে পেরেছি না পারি না? তারপরে বললে 3 জন মহিলাকে ঢুকাতে হবে। তো মেয়ে ছেলে ঢুকে কি করবে? কি বলেন? মেয়ে ছেলেকে বাড়িতে নিয়ে এসে বাচ্চা পয়দা করার জন্য, সংসার করার জন্য, ফ্যামিলিতে স্ত্রী হিসাবে, সহধর্মী হিসাবে, সহপাঠী হিসাবে থাকবে। তো ওখানে ঢোকাবে কিসের লাগে? চক্রান্ত কোনো বুঝছেন না? বোঝেন? বুঝছেন? ওনার দিন বুঝেছেন। এই মুরব্বী ওরা আমাদের সামনে আমি অত খুলে বলতে পারলাম না, এগুলোকে ভাববেন। তাহলে এখন কি করবেন? কিছু করার আছে না নাই? হ্যাঁ, অমিত শাহজি বলছেন হার হালতে এ বিল আমরা পাস করাবই। এই জাতিকেও প্রতিজ্ঞা করতে হবে হার হালতে সার্বিক শক্তি দিয়ে হলেও সব বিভাজন ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনের রূপরেখা তৈরি করে ইনশাআল্লাহ আপ্রাণ এই বিলকে প্রতিরোধ করে রক্ষা করার চেষ্টা করবই ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে চলো, ঘরে ঘরে চলো। এই একটা ভেজাল। আল কোরআনের আলো আর বাইরে ভাঁজ দাও। স্লোগান চেঞ্জ করুন। আজ থেকে বলবেন আল কোরআনের আলো সর্বত্রই জ্বালো। কি বলবেন? সর্বত্রই জ্বালো। মনে থাকবে কথাটা? জি। কি বলবেন? সর্বত্রই জ্বালো। আর নাহলে শুধু ঘরে জ্বালতে যাবার বাইরে কথাটা বুঝতে পারেন নাকি? সঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, এগুলোকে বুঝবেন। আল কোরআনের আলো সর্বত্রই জ্বালো, জ্বালো, স্লোগান এটা হবে। তো তিনি বলছেন এ কথা, তো আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, আমরাও বলেছি এ কথা। ঠিক আছে, সমস্ত পার্লামেন্ট মেম্বার গুলো আপনারা পার্লামেন্ট দখল করুন। আমরা জনগণকে জাগাবো, আর জনগণকে জাগিয়ে ভারতবর্ষের রাস্তাগুলো তো খোলা আছে, এই রাস্তাগুলো ইনশাআল্লাহ আমরা প্রতিরোধ এবং আন্দোলনের জন্য জায়গা বানাবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। মুসলিম পার্সোনাল ল বোর্ড 2 দিন আগেই ঘোষণা দিয়েছে, শিয়া সুন্নির আর বিভেদ নাই। তবলিগ, ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মুতাজিলা, খাওয়ারিজ, নজ্জারিয়া, জাবারিয়া, মুসাব্বিয়া, নাজিয়া, জামাত ইসলাম, আহলে হাদিস, আজানগাছি, পিয়ারডাঙ্গা, এই চরমোনাই, সরসোনাই, এই পিলা পাগড়ি, লাল পাগড়ি, কালো পাগড়ি, সাদা পাগড়ি, এ দল সে দল, এ বাবা সে বাবা, এসব ছাড়ো।
কালিমা এক, রব এক, নবী এক, ধর্ম এক, জাতি এক, কিবলা এক, কোরআন এক। এই একত্ববাদের ঐক্যের বিশ্বাসকে সামনে রেখে এসো জাতি জাগো আর ঐক্যবদ্ধ ভাবে এই ভারতবর্ষে আজকে যারা এই জুলুম নিয়ে এই ভারতবর্ষের হককে বিকিয়ে দিতে চাচ্ছে, আমরা এমনি এমনি এই ব্রিটিশ সাম্রাজ্যবাদীদেরকে ভারতবর্ষের জমিন থেকে এই দেশকে বিক্রি করে দেওয়ার জন্য থামাইনি। আমরা ভারতবর্ষকে একটা সংহতির দেশ, ভারতবর্ষকে একটা সম্প্রীতির দেশ, যেটা আপনার এলাকাতেও এসে মানুষকে দেখতে হবে। মসজিদের পাশে হিন্দু ভাইয়ের বাড়ি, আমি আসবার সময় দেখছি হিন্দু ভাই অনেকজন বাইরে বেরিয়ে সব বসে বসে এই কথাগুলো শুনছে। বুঝুক আর না বুঝুক, এই সম্মানটা ভারতবর্ষের সম্প্রীতিতে আছে। কি গো? জি, এটা আছে। এবার আপনার মসজিদ, আপনার মক্তব, আপনার খানকা, এগুলো পরিচালনা করার অধিকার অন্য ধর্মের অন্য মানুষের না নিজ ধর্মের দায়িত্বশীলদের? হ্যাঁ, কে বলেছে কথা? ভারতবর্ষের সংবিধান বলছে কথা। ভারতবর্ষের সংবিধান বলছে কথা। এটা আমার বাপের কথা বলছি না। বলেন, প্রত্যেকটা ধারা আপনাকে খুলে দেখাবো। সংবিধান বলেছে কথা, তোমার মসজিদ তুমি স্বাধীনভাবে পালন করবে। বলেন, ভারতবর্ষের আপনার সংবিধানের 14 নম্বর 1, 15 নম্বর 1, 26 নম্বর 1, 27 নম্বর 1, বলেন 21 নম্বর 1, দেখেন এই সংবিধান কি মিটিয়ে দেবার চক্রান্ত চালাচ্ছে। সংবিধান বাঁচলে দেশ বাঁচবে, সংবিধান বাঁচলে আপনি বাঁচবেন, সংবিধান বাঁচলে সম্প্রীতি বাঁচবে, সংবিধান বাঁচলে সংহতি বাঁচবে। আজকে যারা এই ধর্মের রাজনীতি বিভাজন চালাচ্ছেন, এই যে আপনাদের টিউবলাইটটা জ্বলছে, কটা কালার? এই কালারটা কোথায় পাওয়া যায়? সবাই জোরে বলেন। ভারতের পতাকায়। ভারতের পতাকায় জাতীয় পতাকা। এই জাতীয় পতাকার সম্মান আজকে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের আছে না নাই? আছে। এই জাতীয় পতাকাটা যে বানিয়েছে আর এই ম্যাচিংটা যে তৈরি করেছে, এর ম্যাটারটা, তিনি আমার একজন বোন, রোকাইয়া তার নাম। কার বোন? কে বোন? আমার বোন রোকাইয়া তার নাম। ইতিহাস থেকে তোমরা মুছে দিয়েছো। তাহলে এই পতাকার সম্মান আছে আর পতাকা ওয়ালির সম্মান নাই? কথা বলেন। রান্নার যদি গোস্তের প্রশংসা করো, তো রান্নার গোস্তের প্রশংসা করলে আর ওই রান্নাটা উপযুক্ত যে বানিয়েছে তার প্রশংসাটা আগে হওয়া দরকার ছিল না? সেই জন্য বলতেই সময় যাবে, বলতে বলতে সময় শেষ হয়ে যাবে। মাধ্যমিক পরীক্ষা চলছে, এতক্ষণ আর টানাও যাবে না। আপনার 1:45 বাজে। যদিও 1টা পর্যন্ত বলেছিলেন, ওনাদের মনের নিয়তটাই মনে হয় কবুল হয়ে গেছে। এখন আর কথা না বাড়ি, সব ইতি করে। রাগ করেননি তো? না, রাগ করেন। আমি এই ধরনের কথাতে অভ্যস্ত বেশি, কিন্তু আজকে অত বেশি বসলাম না, শুধুমাত্র আপনাদের। কিন্তু একটা চ্যাপ্টার আলোচনা হওয়া খুব দরকার ছিল, সেটা হচ্ছে এই জলসাই মেলা। এইটা আমাদের কাছে কিন্তু মূল্যায়ন না। আমি মাদ্রাসাওয়ালারাও আজকাল দেখছি মাদ্রাসার জলসাগুলোতে মেলা চলছে। এর ক্ষতিটা আসলে আমাদের সামনে কেউ তুলে ধরে না। আমি যদি বীরভূম জেলায় আশেপাশে কখনো আসি, অবশ্যই এখানকার ওলামাদেরকে আমি বললাম যে এই ম্যাটারটা, চ্যাপ্টারটা আমাকে যেন কেউ স্মরণ করায়। এর ক্ষতির দিকটা অবশ্যই আলোচনা হতে হবে। আর আপনি তখন যদি আলোচনা শোনার পরে দেখবেন আপনার মাথায় হাত পড়ে যাবে। আমি আশা করছি, আশাবাদী, এতটুকু দৃঢ় বিশ্বাস, কারণ আপনাদের ভিতরে ওই ইমানটা আলহামদুলিল্লাহ আছে, ওই অনুভূতিটা অবশ্যই আছে। না হলে এই জায়গায় বসতে পারতেন না। কি গো? মানে এত কড়া কথা কোরআনের শোনার পরে এগুলো হজম করে বসে থাকাটা সম্ভব ছিল? কথা বলেন। কিন্তু আপনাদের দিলের ভিতরে ওই ইমানের ওই কুওয়াতটা, ওই শক্তিটা আছে বলে সম্ভবপর হয়েছে। আলহামদুলিল্লাহ। এটা এবার যদি মেনে নিতে পারি, এই চাদর যদি গায়ে উঠতে পারি, নিশ্চয়ই আমরা ফায়দা পাবো। সেখানে মসজিদ মাদ্রাসার বিপক্ষে আজকে চারিদিকে একদম, আমি হয়তো আমার গ্রুপে মনে হয় ওলামায়ে আমরা নেই। আমি তো পশ্চিমবাংলায় 22টার মতো গ্রুপ চালাই। কদিন আগেই দেখেছেন আমি ত্রিপুরা, উত্তর ত্রিপুরা একটা মসজিদের ছবি পোস্ট করেছি। জি, মাস 3 আগে মসজিদের ভিতরে আগুন দিয়ে জ্বালানো হয় এবং ইমাম সাহেবের রুম, মাদ্রাসা, তার চিত্রগুলো পর্যন্ত হয়তো ছবি দেখিয়েছি আমি, কিভাবে পুড়িয়ে ভেঙে চুরমার করেছে। মসজিদের ভিতরে সমস্ত কোরআনগুলোকে নামিয়েছে, নেমে আগুন দিয়েছে দাউ দাউ করে। মসজিদের কালি এখন আমাকে দেখাচ্ছে, তখনও পর্যন্ত দেখছি ধোঁয়ার কালি
মানে রং যদিও করেছে তারপরেও সব মুছতে পারেনি, সমস্ত ইলেকট্রিসিটি সব নতুন করে বানিয়েছে। হ্যাঁ, মসজিদটাকেও সংস্কার করেছে নতুন করে, কিন্তু মাদ্রাসা ইমামের ঘর সব কিছু। এই 2 দিন আগেও আপনার আপনার 3 মাস আগে 3 মাস আগে মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলায় একটা মসজিদ কলকাতা হাইকোর্ট থেকে আপনার সিল করে দিয়েছে। কি সিল করেছে? মসজিদ। খারাপ না ভালো? খারাপ। জোরে বলেন খারাপ। কিন্তু এখন যদি আমি ঘটনাটা বলি তখন আপনি বলবেন হুজুর ঠিক করেছে। কি বললাম? যদি ঘটনাটা বলি কি বলবেন? তবলিগ, ফুরফুরা, বেরেলি, 3 মশলাকের মানুষ নামাজ পড়ছে। 3 জনা মেনে ঝামেলা করে 3টে দলের লোক বলছে মসজিদ আমার দখলে থাকবে, দিয়ে নামাজ চলা অবস্থায় মারামারি করে একজনকে হত্যা করে ফেলেছে মসজিদের ভিতরে। এখন বলে 3 জনাই দাবি করছে মসজিদ আমাদের থাকবে, তো সরকার কি করবে? কাকে দেবে? আইন কাকে দেবে? তাহলে হাইকোর্ট যে সিল করেছে ভালো করেছে না খারাপ করেছে? দেখলেন তো, আপনি বললেন। এরপর আসেন, এরপরের ধাপটা কি হয়েছে? এরপর যখন বাঁশ চলে গেছে এবার ফোন সিদ্ধ করলাম। হ্যাঁ, এখন বড় লেভেল কোনো মানুষ অনেক বড় বড় ভাবে, কিন্তু কাজের মাঠে আর কাজ করার জায়গায় সব শেষ হয়ে গেছে। এটা আপনাকে বলে রাখি, শুধু ভবিষ্যতে কাজে লাগবে। ফোন করলো, হুজুর এই ব্যাপার, নামাজ আজান সব বন্ধ। তাই বললাম, তারপরে ভিতর থেকে আমি খবর নিলাম, আমার মিডিয়াগুলোকে পাঠালাম। বললো হুজুর এখন একটা আকসাক্ষী চলছে, যার দখলে যাবে মসজিদটা, যার মারা গেছে যে দলের, সে এখন চিন্তা ভাবনা করছে অন্য দলের একটাকে ঝাড়বো, তবে ছাড়বো। দিয়ে আমাকে বলছে হুজুর মসজিদটা খুলে দিতে হবে, আপনি একটু এসপি ডিএম এর সাথে কথা বলেন। তো আমি খোঁজ নিয়ে যখন দেখলাম তখন দেখছি চুরি বাবা, এ তো প্ল্যান অন্যরকম। আমি বললাম সে জায়গায় এখন মসজিদ খোলা যাবে না। ঠিক বলছি না? বলুন ঠিক। কারণ এখন যদি খুলি আর একটা, এই 2-3 দিন আগেও ফেরাবে আমাকে ফোন করেছে, হুজুর রোজার মাসটা খুলে দেন। কারণ এবার হাইকোর্ট অর্ডার করেছে যেটা, সে অর্ডারটা আবার হলো যে ডিএম যদি চাই খুলতে পারে পরিস্থিতির উপরে। এবার আমাকে বলছে হুজুর ডিএম এর সাথে কথা বলেন। তো আমি একটু গা আলিসি দিয়ে ঘুরছি এই কারণে যে আমি এখনো পর্যন্ত খবর নিয়ে দেখছি তেমন পরিস্থিতি না। তো সেই জন্য তারপরেও বলেছি আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। এই সমাজের পরিণতি আমাদের ভিতরে চলছে, সেজন্য মসজিদ মাদ্রাসা বাঁচানোর দরকার আছে, সেজন্য লড়াইটা অনেক কঠিন। আল্লাহর এহসান, আপনাদের মসজিদের ইমাম সাহেব প্রায় 30 বছর আছে এই মসজিদটায় আমি গেলাম, মসজিদের যা অবস্থাও দেখলাম। তো এই মসজিদটা একটু মোটিভাই উন্নত হওয়ার দরকার আছে। আপনাদের কি মনে হয়? জি। আপনাদের কি মনে হয় দরকার আছে না? নাই? তো মাশাআল্লাহ মসজিদের একটু উন্নতির জন্য বেশিক্ষণ বলবো না, 10টা মিনিট আপনাদের কাছ থেকে একটু সময়ের কুরবানি নেব আল্লাহর ওয়াস্তে। যারা আছেন, আমি জানি না কত অর্থশীল মানুষ আছেন, কার কেমন আওকাত, যদি একটু মেহেরবানি করে আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়ান। তবে হাতটা বাড়ানোর আগে একটা কথা শুনে নেন। কোরআনুল কারীম সূরার নাম সূরা তাওবা 10 নম্বর পারা 16 নম্বর সাফা। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম। এগুলো আমরা কোনোদিন ভাবি না। বলছে মুনাফিকদের হাত আল্লাহর রাস্তায় খরচ করার জন্য বেরোবে না। এরপর আল্লাহ বলেন নাসুল্লাহ ফানাসিয়াহুম, আজকে আমার সাহায্যের জন্য যার হাত বের হলো না, আমি আল্লাহ যেমন আমাকে ভুলে গেছো, আমিও আল্লাহ আজকে তোমাদের ভুলে গেছি। সেই জন্য আল্লাহ আমাদেরকে যাতে ভুলে না যান, সেই জন্য কোন আল্লাহর বান্দা আছেন নিজের ইচ্ছায় কত দিতে পারবেন। কারণ আমি আপনাকে অ্যামাউন্টটা বললে হয়তো আপনার কষ্ট হতে পারে, আপনি নিজের ইচ্ছাই বলেন হুজুর আমি আল্লাহর ঘরের জন্য ইনশাআল্লাহ এই আমানতটা আমি দেব। কোন আল্লাহর বান্দা আছেন? শুরুয়াতটা করেন 10টা মিনিট। জি, কত দেবেন? 10 টাকা। আলহামদুলিল্লাহ, যাক উনি মুরব্বী মানুষ, 10 টাকা দেবেন মসজিদের জন্য, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। বলেন ভাই, নিজের ইচ্ছাই বলেন। 100? আরে ভাই 1000, 5000, 10,000 মানুষ নেই? 110 টাকা 20 টাকা নিয়ে কি মসজিদের ছাদ ঢালাই করতে পারবো? না সংস্কার করতে পারবো? এক তো মজলিসের অবস্থা এমন,
অন্তত 1000-এর উপরে একটু বলেন, 20 জন, 30 জন, 50 জন। এটা আল্লাহর ঘরের সংস্কার। মসজিদে দেওয়ার একটা লাভ প্রথমে শুনে নেন, কিয়ামতের ময়দানে সব চূর্ণ বিচূর্ণ হবে। মসজিদ